আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে জুমার দিন। এই জুমার দিনে বেশি বেশি আপনারা দরুদ পাঠ করবেন এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ পাঠ করবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, জিন জাদু, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা থেকে বাঁচার জন্য কি করবেন। আসলে আমরা যদি দেখি, রাশিয়ান একজন জাদুকরকে প্রশ্ন করা হয়েছে, তুমি সবচেয়ে তোমার জীবনে জাদু টোনা বান কুফরি এবং জিন চালান করতে পারো না কাদের উপর? সেই রাশিয়ান জাদুকর বলেছে যে মুসলিমদের উপর। মুসলিম মানে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মনে করে, আল্লাহ যেটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে সেটাকে হারাম মনে করে, এবং আল্লাহর যে বিধিবিধান, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত, রমাদান মাসে সিয়াম এবং জাকাত প্রদান করা এবং সামর্থ্য থাকলে হজ করা। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমাদের হজের মৌসুম চলছে। যারা অর্থবিদ, যারা ধন্যাঢ্য ব্যক্তি, তারা নিশ্চয়ই আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজে চলে গেছে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আমরা আলোচনা করব যে জিন জাদু, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা আপনার শরীরে কাজ করবে না। আপনাকে অ্যাটাক তো দূরের কথা, জিন আপনাকে দেখতেই পারবে না। তাহলে কি কি কাজ করলে, কোন আমল করলে জিন আপনাকে দেখতেও পাবে না, জাদুও করতে পারবে না, এমনকি আপনার শত্রুপক্ষ যারা রয়েছে, যারা সকালে বিকালে রাতে আপনার পথে পথে কাঠা বিছিয়ে রাখে, তারাও আর তাল পাবে না, তারাও আর এই জাদু টোনা বান কুপুরি প্রতিহিংসা বদ নজর করতে পারবে না। তাহলে কি কাজ করলে, কি এমন আমল করলে তারা এগুলো পাত্তাই পাবে না? সম্মানিত প্রিয় দিনী মুমিন মুসলিম ভাই এবং বোনেরা, এখানে আমাদের করণীয় এবং বর্জনীয়, এখানে অনেক করণীয় আছে এবং অনেক বর্জনীয় কাজ রয়েছে। এক নম্বর করণীয় হচ্ছে আপনার 5 ফিট বডির মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করা। 5 ফিট বডির মধ্যে 5 ওয়াক্ত সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা, রমাদান মাসে সিয়াম, সামর্থ্য থাকলে হজ এবং জাকাতের বিধিবিধান মেনে জাকাত প্রদান করা, এমনকি নমনীয় হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, জান্নাতে কর্কশ এবং বদ মেজাজি প্রবেশ করবে না। যারা জান্নাতে প্রবেশ করবে তারা হবে নমনীয়, কোমল কোমল হৃদয়ের মানুষ। সম্মানিত প্রিয় দিনী ভাই, নাম্বার 1 চলে গেল কি? ইসলামকে প্রতিষ্ঠিত করা ব্যক্তি জীবনে। 1 নম্বর কি বলেছি? সালাত। 2 নম্বর কি বলেছি? সিয়াম। 3 নম্বর কি বলেছি? জাকাত। 4 নম্বরে বলেছি কি? হজ। সামর্থ্য থাকলে হজ পালন করতে হবে। তারপরে কি বলেছি? নমনীয় আচরণ, অহংকার মুক্ত। সম্মানিত প্রিয় দিনী ভাই, 2 নম্বর হচ্ছে হারামকে বর্জন করা। আপনার জীবনে হারাম যত আছে, হারাম যত কাজ, অশ্লীল যত কাজ, সেই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। 1 নম্বর যদি বলি যে হালাল ইনকাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হারাম ভক্ষণকারী কি জান্নাতে প্রবেশ করবে না, এমনকি হারাম ভক্ষণকারীর কোনো ইবাদতই আল্লাহর নিকটে পৌঁছায় না, আল্লাহর নিকটে কবুল হয় না। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে এক ব্যক্তি বিপদে পড়েছে, মরুভূমির বুকে তার উট, খাদ্য, পানি সব হারিয়ে গেছে। এখন সেই ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ আমার এটা নাই, সেটা নাই, এটা হয়েছে, সেটা হয়েছে। তারপরে এরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলতেছে তার খাদ্য আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? এর মানে এই হাদিস ধারা স্পষ্ট বোঝা গেল, ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে হালাল উপার্জন, বৈধ ইনকাম। সম্মানিত প্রিয় দিনী ভাই, তাহলে আমরা 2 নম্বরে চলে গেল। 2 নম্বর হচ্ছে কি? যে হারাম পরিত্যাগ করা। 3 নম্বর হচ্ছে আপনারা যখন ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন, এমনকি ঘরের যে দরজা জানালা রয়েছে সেগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করবেন, আবার বিসমিল্লাহ বলে খুলবেন। তাহলেই জিন শয়তান আর ভিতরে প্রবেশ করবে না। আপনারা কি জানেন, হাদিসে এসেছে প্রত্যেকদিন শয়তানরা আমাদের ঘরে ঢুকে প্রবেশ করে খাবার খায়, আমাদের সঙ্গে খাবার খায়। কিভাবে? যখন আপনি বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করলেন না, বিসমিল্লাহ বলে খাবার ঢাকা দিলেন না, বিসমিল্লাহ বলে জানালা বন্ধ করলেন না, তখনই শয়তান
ঘরে প্রবেশ করে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবে, আপনাদের মধ্যে অশান্তি তৈরি করবে, এমনকি আপনার ঘরের খাবার খাবে সেই জিনগুলো। 4 নম্বর হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আপনাকে সবসময় উজুর সহিত থাকতে হবে। আপনারা জানেন জিন 3ভাবে মানুষের বডিতে অ্যাটাক করে। একটা হচ্ছে নোংরা অবস্থায় নাপাক অবস্থায় থাকলে, 3 নম্বরে অতিরিক্ত উদাসীন, অতিরিক্ত স্যাচ এবং অতিরিক্ত কান্নায় ভেঙে পড়লে জিন বডিতে প্রবেশ করে। তো সম্মানিত প্রতিনি ভাই, জিন জাদু থেকে বাঁচার জন্য এই যে আমলগুলো করলেই একজন মানুষ বাঁচতে পারবে। 5 নম্বর হচ্ছে যে সকাল সন্ধ্যার আমল, সূরা ইখলাস, ফালাক, নাস এবং আয়াতুল কুরসি, এগুলো পরে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসা করতে হবে। সম্মানিত প্রতিনি ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করে, তার বডিতে যদি কোনো জিন প্রবেশ করে অটোমেটিকলি চলে যাবে। এর আরও অনেক ফজিলত রয়েছে। সম্মানিত প্রতিনি ভাই, আমরা এই কাজগুলো করি না। আসলে সকাল সন্ধ্যার আমল থেকে আমরা দূরে, আল্লাহর আনুগত্য থেকে আমরা দূরে। সম্মানিত প্রতিনি ভাই, আপনারা যারা জিনগ্রস্ত জাদুগ্রস্ত হয়েছেন তাদেরকে বলবো, আমি যে সাজেশনগুলো আপনাদেরকে দিলাম সেই সাজেশনগুলো মেনে চলেন, ইনশাআল্লাহ জিন জাদু ব্ল্যাক ম্যাজিক জাদু না আপনার শরীরে লাগবে না, ইনশাআল্লাহ লাগবে না। এমনকি প্রতিদিন রাত্রে ঘুমানোর দোয়া পড়বেন, উজু করে ঘুমাবেন এবং ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন। ইনশাআল্লাহ সেই 2 আয়াত যদি পাঠ করেন, ফেরেশতাগণ আপনাকে পাহারা দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি আমার গুডাউনে এসে মাল চুরি করে নিয়ে যায়। আমি একদিন ধরছি, সে অনেক আকুতি মিনতি করেছে, তাকে ছেড়ে দিয়েছি। পরের দিন আবার সেম কাহিনী, আবার ছেড়ে দিয়েছি। পরের দিন আবার সেই সেম কাহিনী। সেই শয়তান যাওয়ার সময় বলে গেল যে, আবু হুরায়রা তুমি আয়াতুল কুরসি পাঠ করো, তাহলে আর আমি আর আসবো না। আল্লাহ রাসূল টের পেয়েছে, সকালে তাকে বললো যে কি হয়েছে, এরকম এরকম। আল্লাহ রাসূলকে সে খুলে বললো। আল্লাহ রাসূল তাকে বললো যে হ্যাঁ, সে শয়তান, কিন্তু সে সত্য বলেছে। শয়তানও মাঝে মাঝে সত্য কথা বলে। মানে আয়াতুল কুরসি পাঠ করলে আপনাকে ইবলিশ শয়তান রাত্রের মধ্যে রাতে আর ডিস্টার্ব করবে না। সম্মানিত প্রতিনি ভাই, আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরে, আল্লাহ রাসূলের আমল থেকে দূরে, এই জন্যই মূলত আমরা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক জাদু টোনায় আক্রান্ত হয়ে পড়ি। সম্মানিত প্রতিনি ভাই, অবশ্যই আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো অনুসরণ করুন, তাহলেই ইনশাআল্লাহ জিন জাদু টোনা বান বদ নজর যে কোনো কুফরি আপনার শরীরে কাজ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, যখন তোমরা কোনো সবজির বাগান, ফুল, কোনো ভালো জিনিস বা কোনো একটা সন্তানকে দেখতে পাও, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, তাহলে বদনজর থেকে সে বেঁচে যাবে। আর বদনজরের কুপ্রভাব মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজরের কুপ্রভাব মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় অধিকাংশ মানুষ মারা যাবে বদনজরে। তো এই জন্য আমরা ইসলামকে পঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ না করার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হই। তার মধ্যে হচ্ছে বদনজর, ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা এবং কুফরিতে আক্রান্ত হই। বিশেষ করে ভারতে জাদুটোনা চর্চা বেশি হয় এবং সিলেট, চট্টগ্রাম এগুলোতে তান্ত্রিক বেশি। আসলে আমরা অনেকেই না বুঝে, না নিজের অজ্ঞতার কারণে আমরা কোন তান্ত্রিকের কাছে গিয়ে আমাদের ইমানগুলো নষ্ট করি, আমাদের ইমানগুলো ধ্বংস করি। কোনো তান্ত্রিকের কাছে যদি আপনি যান, ও শিরক করাবেই আপনাকে দ্বারা, আর শিরক করলেই ইমান চলে যাবে। আর আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক, পৃথিবীতে যত জুলুম আছে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। শিরক মানে বোঝেন, যেটা আল্লাহর কাজ সেটা আপনি দুনিয়ার কারো কাছে চাওয়া। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক কি আল্লাহ, তাকদীর যে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ, হায়াতের মালিক কি আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক কে আল্লাহ, এই আসমান জমিন আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত প্রাণীকে রিজিক দেয় কে আল্লাহ। সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। যখন আপনি মাজারে গিয়ে বাচ্চা চাইলেন তখনই আপনার ইমানটা নষ্ট হয়ে গেল। যখন আপনি মনে করলেন যে অমুক মসজিদে দান করলে
বাচ্চা হয় আমার আপনার ইমান নষ্ট করলো, তখন বস্তুবাদী জিনিসকে বিশ্বাস করলেই আপনার ইমান চলে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা জিন জাদু নষ্টের জন্য বিভিন্ন তান্ত্রিকের কাছে যাই, হিন্দুর কাছে যাই, গিয়ে নিজের ইমানকে নষ্ট করি। এর দায়ী আমরা, কারণ আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বুদ্ধি ধারণ ক্ষমতা দিয়েছে, দেখার মতো দৃষ্টিশক্তি দিয়েছে। এত কিছু দেওয়ার পরেও যদি আপনি তান্ত্রিকের কাছে গিয়ে ইমানটা নষ্ট করেন, এর দায়ভার আপনাকে নিতে হবে কিয়ামতের মাঠে। আপনার হাত আপনি নিজে কামড়াবেন। আল্লাহ বলতেছে তারা নিজের হাত নিজে কামড়াবে আর বলবে হায় আফসোস, আমি যদি উমুকের সঙ্গী সাথী না হতাম, আমি যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী হতাম। এই হাত কামড়াবে। অতএব শ্বাস বন্ধ হয়ে গেলে যেমন পাপকে ঠেকানো যায় না, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢিল আর ধরা যায় না, ঠিক শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। তাই শ্বাস বন্ধ হওয়ার আগেই নিজের পাপকে ঠেকান, নিজের কর্মকে আল্লাহ এবং তার রাসূলের পথে পরিচালনা করেন। সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য দীর্ঘায়িত নয়, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।